আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনা থাকছে দেশ গার্মেন্টস, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 123 টাকা 60 পয়সা। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। তাহলে আমরা চার্টে দেখতে পাচ্ছি যে মূলত বর্তমান আপট্রেন্ডটা শুরু হয়েছে 28 অক্টোবর 2024, আপ ডাউন আপ। এখন আমরা দেখতে পাই যে প্রথম আপটা ছিল পরিষ্কারভাবেই একটা থ্রি ওয়েভ স্ট্রাকচার, খুব পরিষ্কার আছে। তারপরের ডাউনে নেমে আসলো, সেটাও খুব পরিষ্কার থ্রি ওয়েভ স্ট্রাকচার। এবং মজার বিষয় হচ্ছে যে যখন প্রথমে যে উঠলো এটা ওয়েভ এ, এবং নিচে নেমে আসলো ওয়েভ বি। ওয়েভ বিটা নামতে 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 এমন এক পজিশনে আসলো যেটা নাকি আবার খুব কাছাকাছি ওয়েভ এর স্টার্টিং পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছে। ওয়েভ এর স্টার্টিং পয়েন্ট হলো এটা, যেখান থেকে আমাদের মূল ট্রেনটা শুরু হয়েছে 28 অক্টোবর 2024 থেকে। নামতে নামতে খুব কাছাকাছি চলে আসছে। যেহেতু কাছাকাছি চলে আসছে, কাছাকাছি মানে অ্যাপ্রক্সিমেটলি 90% কারেকশন হয়ে গেছে ওয়েভ বিতে। সুতরাং এই 335 আমাদের প্যাটার্নের নাম হচ্ছে ফ্ল্যাট প্যাটার্ন। এটা ফ্ল্যাট প্যাটার্ন 335। তিনটা এ এ ওয়েব এতে তিনটা বাহু থাকবে, ওয়েব বিতে তিনটা বাহু থাকবে, এবং ওয়েব সিতে পাঁচটা বাহু থাকবে। 335 পাঁচটা বাহু থাকবে। তাহলে আমরা দেখি যে ওয়েব এ এর তুলনায় ওয়েব সিটা কত দূর যেতে পারে। তাহলে আমরা দেখছি যে সাধারণত আমরা 161.8% ফিবোনাসি লেভেলে ধরে থাকি, যেহেতু দেশ গার্মেন্টস এক্সট্রাঅর্ডিনারি কিছু ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে এবং ভালো পারফর্ম করছে। সেই জন্য এটা, এবং এটা যে ভালো পারফর্ম করছে 161 অতিক্রম করে 200%-এ অলরেডি টাচ করে ফেলেছে। সেজন্য আমরা পরবর্তী ধাপ 200% ফিবোনাসি লেভেলে ধরছি। এবং এখানে একটা অলরেডি, এটা কত, 144 টাকার মতো, এখানে একটা পূর্বের পূর্বের রেজিস্ট্যান্স রয়ে গেছে ডিটারমাইন করার আগে, মানে অনেক আগের এটা ডিটারমিনেশন করার। তো মূলত এখন যেটা হলো যে আমরা 161 বা 200% ইত্যাদি এটা ওয়েব এ এর রেসপেক্টে চিন্তা করছি, এবং এটার কোটা প্রায় পূর্ণ হয়ে গেছে বা পূর্ণের কাছাকাছি আছে। অ্যাট নিয়ার, অথবা টপে আছে, অথবা টপের কাছাকাছি আছে। পার্সপেক্টিভ ওয়েব এ, ওয়েব এর সাপেক্ষে। এখন আমরা আরেকটু বড় টাইম ফ্রেমের সাপেক্ষে দেখতে চাই। সেটা হলো যে টপ থেকে যে বটম, দেখা যাচ্ছে যে এখানে 38.2% লেভেলে ওই আমাদের রেজিস্ট্যান্সের কাছাকাছি জায়গাতেই আছে। সুতরাং হায়ার টাইম ফ্রেমেও আমাদের যে টার্গেট, প্রাথমিক একটা টার্গেট,
38.2% ফিবোনাসি লেভেলে, এটা দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 147 টাকাতে আছে। সুতরাং এই 147 টাকাকে আমরা আপাতত একটা ভালো প্ল্যাটফর্ম বা স্টেশন ধরতে পারি, যেখানে এর সাপ্লাই বা প্রফিট টেকিং আছে। এটা বিবেচনা করে আমাদের এটাকে একটু বিবেচনায় রেখে আমরা একটু ওয়াচ করতে পারি যে 147 টাকা লেভেল ক্রস করতে পারছে কি না। তো বর্তমানে যে প্রাইস লেভেলটা আছে, এটাও আমরা আগে থেকে প্র্যাকটিস করে আসছি যে ফ্লোর প্রাইস এবং ফ্লোর প্রাইস থেকে উপরে ইমিডিয়েট হাই যে জায়গাটা আছে, এটা একটা সাপ্লাই জোন হিসাবে কাজ করে বা এর আগে করেছে, এবং যে সমস্ত স্টকগুলা এই জোনগুলাকে অতিক্রম করতে পেরেছে তারা একটা এক্সট্রা অর্ডিনারি বুল রান দিয়েছে। সুতরাং এই যে ফ্লোর প্রাইস থেকে ইমিডিয়েট হাই আমরা যে ব্যান্ডটা দেখালাম এইটা, এবং 147 টাকা লেভেলের যে 147 টাকা লেভেলে যে রেজিস্ট্যান্স আছে, এই লেভেলটা, এই জোনটা খুবই গুরুত্বপূর্ণ। এই জোনটাকে ক্রস করা অত্যন্ত কঠিন হবে। এই জোনটাকে একবার ক্রস করে গেলে তাহলে ধরে নিতে হবে যে দেশ গার্মেন্টসের দ্বিতীয় পর্যায়ের একটা প্রাইজ অবজেক্টিভ আবার ঠিক করে নিতে হবে। আরেকটা উপরের দিকে আরও একটা দ্বিতীয় পর্যায়ের প্রাইজ অ্যাকশন এর জন্যে একটা টার্গেট, সেকেন্ডারি টার্গেট আরেকটা হায়ার লেভেলে ঠিক করে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।